ভ্যালেন্টাইন স্পেশাল মিক্স অফ ডিসকাউন্ট ইভেন্ট 100% কনফার্ম হয়ে গিয়েছে। যে ইভেন্টের একদম 100% কনফার্ম ডেট এবং অ্যাক্সেস সহ রিভিউ করব। এছাড়াও কালকে থেকে সামনের 16 তারিখ পর্যন্ত আমাদের গেমে 8 থেকে 9টা ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। যার ভিতরে প্রথমবারের মতো র্যাম্পেজ লেজেন্ডারি বান্ডেলের রিটার্নের ইভেন্টটাও কনফার্ম হয়ে গিয়েছে। প্রত্যেকটা ইভেন্টের প্রি অ্যাক্সেস এবং 100% কনফার্ম ডেট সহ রিভিউ করব। এছাড়াও টপিক কার্ডসের ফ্রি ইভেন্ট থেকে আমরা ওয়েপন স্কিন, একটা ডুয়াল মোড, এছাড়াও অনেকগুলো লেজেন্ডারি আইটেম পেয়ে যাবো। কিভাবে পাবো সেটাও রিভিউ করব। এছাড়াও আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় বঙ্গলাম তো বেরিয়ে অনেক ভালো আছি। সো হোয়াট ইউ ওয়েটিং ফর? লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল আমি তোমাদের জানাই দিব যে ফ্রি ফায়ারের আরেকটা গেম টপিক কার্ড, ওই গেম থিমের অনেকগুলো আইটেম ফ্রি ফায়ারের গেমের ফাইলে অ্যাড করা হয়েছিল। তো যতগুলো আইটেম আসছিল ভাবছিলাম যে শুধু পেইড ইভেন্ট আসবে, বাট এখন সব আইটেমগুলোই ফ্রিতে দিচ্ছে। তো আজকে সকালে আমাদের গেমে ঢুকলেই উইন এফএফ রিওয়ার্ড নামে এরকম একটা ব্যানার আসছে। সেই ব্যানারের উপর ক্লিক করলেই আমাদেরকে ডাইরেক্ট টপিক কার্ডসের যে ফ্রি ইভেন্ট আছে ওই ইভেন্টের ভিতর নিয়ে যাচ্ছে। আজকে 5 তারিখ, আজকে ইভেন্টটা আসছে এবং এই ইভেন্টটা চলবে 19 তারিখ পর্যন্ত। ওই ফ্রি মিশনের মেইন কনসেপ্টটা হচ্ছে আগে আমাদেরকে আমাদের এই ফ্রি আইডিটা টপিক কার্ড গেমের সাথে বাইন্ড করতে হবে। এরপর ওই টপিক কার্ড গেমটা আমরা 30 মিনিট খেললে গোল্ডেন ভাউচার পেয়ে যাব। তারপর বাইন্ড করার পর 60 মিনিট টপিক কার্ড গেমটা খেললে আমরা লাকরয়েল ভাউচার পেয়ে যাব। 120 মিনিট ওই গেমটা খেললে আমরা গ্লোয়াল স্কিনটা ফ্রিতে পেয়ে যাব। এছাড়াও টপিক কার্ড গেমটা 150 মিনিট খেললে আমরা এই যে জোস ডুই মোডটা আছে কোঅপ ইমোট, এটা একদম ফ্রিতে পেয়ে যাব। এটা একটা ডুই ইমোট, এই ইমোটটা দিলে আনলিমিটেড টাইম পর্যন্ত চলবে। এছাড়াও এই ইমোটের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট বা মিউজিক রয়েছে, খুবই লেজেন্ডারি একটা ইমোট এখান থেকে ফ্রিতে দিচ্ছে। এছাড়াও 300 মিনিট গেম প্লে করলে যে ইউজিয়ার স্কিনটা আছে, মানে একটা ইউজিয়ার ওয়েপন স্কিন, ওইটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার থেকে ইউজিয়ার ফায়ার বের হবে। তো এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য মেইন কাজ হচ্ছে এখানে বাইন্ড অপশন আছে, এখানে ক্লিক করা। শুরুতেই তোমার আইডি দিয়ে ঢুকলেই এখানে তোমার ফ্রি ফায়ার আইডিটা বাইন্ড দেখাবে। এরপর একটা অ্যাপ আছে, সেটার নাম হচ্ছে স্টিম। এই স্টিম যে অ্যাপটা আছে এটা মেইনলি একটা পিসি অ্যাপ। যাদের পিসি আছে তারা পিসিতে যদি স্টিম অ্যাপটা ডাউনলোড করে এখানে সাইন আপ করে, করার পর ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা বাইন্ড করে এই গেম প্লে গুলো করলে ফ্রি রিওয়ার্ড গুলো পেয়ে যাবে। এছাড়াও এই স্টিম অ্যাপটা তোমরা ফোনেও ডাউনলোড করতে পারবা, বাট একটু ঝামেলার আছে কারণ এটা পিসি এর অ্যাপ। স্টিম অ্যাপটা তোমরা প্লে স্টোরে পাবা না, তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে স্টিম অ্যাপ সার্চ করলেই পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডাউনলোড করে ইনস্টল করবা, দেন ওই স্টিম অ্যাপসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। স্টিম অ্যাপস আর হচ্ছে প্লে স্টোর একই টাইপের জিনিস। প্লে স্টোরের ভিতরে যেমন ফিক্সড কিছু অ্যাপস রয়েছে, ওই স্টিম অ্যাপসটা হচ্ছে পিসি এর একটা প্লে স্টোর বলতে পারো। বাট এতক্ষণ যে এত কিছু দেখালাম এর ভিতরে কিন্তু অনেক বড়সড় একটা কনফিউশন রয়েছে। স্টিম অ্যাপ ডাউনলোড করলে সবকিছু করলে এরপর ওই স্টিম অ্যাপসে তোমরা টপিক কার্ড গেমটা ওপেন করলে মেইন সমস্যা হচ্ছে টপিক কার্ড গেমটা খেলতে গেলে তোমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশনটার প্রাইস $6 উপরে। দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় কিনতে গেলে 1000 কি 1200 কি 1300 টাকা লেগে যাবে। মানে ফ্রি ফায়ার আমাদেরকে এত ভালো একটা আশা দিল যে একটা ডুই মোড ফ্রিতে পাওয়া যাবে, একটা গ্লোয়াল স্কিন ফ্রিতে পাওয়া যাবে, এত জোস একটা ইউজিয়ার স্কিন ফ্রিতে পাওয়া যাবে। বাট শেষমেশ কি করলো যে একটা গেম ডাউনলোড করতে হবে, তার আগে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, তারপর হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে। এত ঝামেলার পর 1000 বা 1200 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলেই হচ্ছে না, এরপর আবার 300 মিনিট গেম প্লে করতে হবে ওই আইটেমগুলো ফ্রিতে পাওয়ার জন্য। তো কারোর যদি এত হ্যাসেল দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। ফ্রি ফায়ার তো একই সাথে তাদের আরেকটা গেম প্রমোশন করতেছে, আবার সাবস্ক্রিপশন সেল করে অনেক টাকা প্রফিট করতেছে। দ্যাটস ওয়াই ফ্রি ফায়ার এত ভালো ভালো আইটেম রেট ফ্রি ফায়ারে ফ্রিতে দিচ্ছে। তো যদি তোমাদের মনে হয় ইমোট বা আইটেম রেট গুলো 1000 টাকায় বা 1000 টাকা প্লাস টাকা খরচ করে নেওয়া লাভজনক, তাহলে নিতে পারো। এখন আমি তোমাদেরকে রিভিউ করবো আমাদের গেমে আপকামিং 7 থেকে 8টা ইভেন্ট কনফার্ম হয়েছে। প্রত্যেকটা ইভেন্টের অফিশিয়াল ব্যানার এবং কনফার্ম ডেট সহ রিভিউ করবো। তো অ্যাঞ্জেলিক স্পেশাল যেই চেস্টের রয়্যাল ইভেন্ট অর্ডার করা ছিল সেটা তোমরা অফিশিয়াল ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ। লাস্ট যে কটা ভিডিও বানাইছি বলছিলাম যে এটার ইভেন্টটা কনফার্ম করা হয়েছে 10 তারিখে, বাট এর ইভেন্টের ডেটটা চেঞ্জ করা হয়েছে। এছাড়াও তোমরা রয়্যাল ইভেন্টের পিএক্সএল দেখতে পেয়ে যাচ্ছ। এই ইভেন্টে একটা গ্র্যান্ড প্রাইজ একবার পেলে সেটা রিপিটেড পাওয়া যাবে না, এটা হচ্ছে একটা রয়্যাল ইভেন্টের সুবিধা। এছাড়াও আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে 50টা স্পিনের ভিতরে, মানে সর্বোচ্চ 50টা স্পিনের ভিতরে একটা না একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়া যাবেই যাবে। তো এই রয়্যাল ইভেন্টে আমরা পার্পল অ্যাঞ্জেলিকের চেস্ট পার্ট, ব্লু অ্যাঞ্জেলিকের চেস্ট পার্ট, গ্রিন অ্যাঞ্জেলিকের চেস্ট পার্ট, এছাড়াও রেড অ্যাঞ্জেলিকের চেস্ট পার্টটা अवेलेबल দেখতে পেয়ে যাবো। যেহেতু এটা রয়্যাল ইভেন্ট, গ্র্যান্ড প্রাইজে 4টা আইটেম রয়েছে, একটা আইটেম বের করতে এরকম 600 থেকে 700 সর্বোচ্চ ডায়মন্ড লাগবে। দ্যাট মিন্স টোটাল 2000 ডায়মন্ডের ভিতরে সবগুলো আইটেম আনলক হয়ে যাবে। এই ইভেন্টের ডেটটা 10 তারিখে কনফার্ম করা হয়েছিল, চেঞ্জ করে এই ইভেন্টের ডেটটা 6 তারিখে করা হয়েছে। দ্যাট মিন্স কালকে ভোর 4:01 সময় আমরা এই ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাব। এরপর এখন আমি তোমাদেরকে এমন একটা কনফার্ম ইভেন্ট রিভিউ করব যেটা দেখার পর তোমরা শকড হয়ে যাবে, কারণ তোমরা র্যাম্পেজ যে লেজেন্ডারি বান্ডেলটা বা ইভো
বান্ডেলটা আছে তোমরা সবাই চিনো। 3 থেকে 3.5 বছর আগে এই বান্ডেলটা যখন ফার্স্ট আসছিল, এরপর থেকে একবারও এই বান্ডেলটা আমাদের গেমে রিটার্ন আসে নাই। আমার যতদূর মনে পড়ে আসে নাই, বাট আসতে কিনা তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবো। আমার ক্লিয়ার মনে আসতেছে না আর কি। একবার হয়তো বা আসলেও আসতে পারে, আবার নাও আসতে পারে। তো তোমরা ইভেন্টের অফিশিয়াল ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ, লেজেন্ডারি র‍্যাম্পেজ বান্ডেল। তো যেহেতু ইভো বান্ডেল তোমরা জানোই কোন ইভেন্টে আসবে, টোকেনটার ইভেন্টে। যেই টোকেনটার ইভেন্টে তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ, ইভেন্টে মোটামুটি 3টা অথবা 5টা টোকেন থাকবে। 3টা টোকেন কখনোই থাকে না, 5টা টোকেনই থাকে। তো একদম লাস্ট যে টোকেন থাকবে, মানে 3 নাম্বার অথবা 5 নাম্বার লাস্ট টোকেনটাই আমরা লেজেন্ডারি বান্ডেলটা দেখতে পেয়ে যাবো গ্র্যান্ড প্রাইজে। এই বান্ডেলটা অনেক লেজেন্ডারি এবং রেয়ার হওয়ার অনেক কারণ রয়েছে, কারণ এই যে লেজেন্ডারি বান্ডেলটা আছে, এই বান্ডেলটা আনলক করলে আমরা এই বান্ডেলের সাথে একটা গ্রুপ ইমোট পেয়ে যাবো ইন বিল্ড অবস্থায়। মানে বান্ডেলটা আনলক করলে গ্রুপ ইমোটটাও ফ্রিতে পেয়ে যাবো। এছাড়া আমরা বান্ডেলটার সাথে লুক চেঞ্জার দেখতে পেয়ে যাবো। তো লুকটা চেঞ্জ করলে ঠিক এরকম অ্যানিমেশন দিবে এবং লুক চেঞ্জার লুকটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও অ্যারাইভাল অ্যানিমেশন আমাদেরকে আলাদাভাবে বের করতে হয়, সেইখানটাই আমরা এই বান্ডেলটা আনলক করলে একটা অ্যারাইভাল অ্যানিমেশনও এরকম ফ্রিতে পেয়ে যাবো বান্ডেলটার সাথে। এছাড়াও বান্ডেল চেঞ্জিং যে অ্যানিমেশনটা আছে সেটা এরকম শো করবে, দেখতেই পাচ্ছ। এছাড়াও যদি আমরা কালার পেয়ে যাই, আমরা এই বান্ডেলটার পুরো 4টা কালার পেয়ে যাবো। মানে আমরা চাইলে রেড অথবা ইয়েলো অথবা ব্লু অথবা পার্পল যে কোনো কালার চাইলে ইউজ করতে পারবো, অথবা যে কোনো পার্টের যে কোনো কালার ইউজ করতে পারবো। এছাড়াও এই টোকেনটা রিপেটে আদার্স কিছু টোকেনে ওই ধরো যে ফিচার স্কিন অথবা এই থিমের সাইকেল রিওয়ার্ড থাকবে। ইভেন্টের অফিশিয়াল ব্যানার রিভিউ করলাম, প্রি অ্যাক্সেস রিভিউ করলাম, এখন তোমাদেরকে কনফার্ম ডেটটা জানাবো 8 তারিখ। দ্যাট মিন্স এই 8 ফেব্রুয়ারি, মানে যেই 8ই ফেব্রুয়ারি আসতেছে, এই দিনই আমরা এই টোকেনটা রিপেটে अवेलेबल দেখতে পেয়ে যাবো। এখন তোমরা শুনবা যে বান্ডেলটা আনলক করতে কত ডায়মন্ড লাগবে। 4000, 4500 অথবা 5 লাখ ডায়মন্ডের ভিতরে সর্বোচ্চ বান্ডেলটা আনলক হয়ে যাবে। তো যারা যারা আনলক করতে যাচ্ছে এখন থেকে এই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যা তোমরা অফিশিয়াল ব্যানার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। পার্পল অ্যাঞ্জেলিক স্পেশাল যে গ্লোয়াল স্কিনটা আছে ওইটা থাকবে ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে। এছাড়াও অল টাইম আসছে একটা অ্যাঞ্জেলিকের গ্লোয়াল স্কিন থাকবে, আরো 2টা নরমাল গ্লোয়াল স্কিন থাকবে। এই রয়্যাল ইভেন্টেও গ্র্যান্ড প্রাইজ রিপিটেড পাওয়া যাবে না। এছাড়া 50টা স্পিনের ভিতরে একটা একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়া যাবেই যাবে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম হয়েছে 10 তারিখ অথবা 10th ফেব্রুয়ারি। তো যারা যারা গ্লোয়াল স্কিন আনলক করছে এখন থেকে মোটামুটি ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়াও ভ্যালেন্টাইন স্পেশাল একটা ইভেন্ট কনফার্ম হয়েছে। এই ফেয়ার ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে উইনচেস্টারের একটা স্কিন রয়েছে, দেখতেই পাচ্ছ। এছাড়াও এই ইভেন্টের সাবমেন আইটেম রিওয়ার্ড হিসেবে আমরা ব্যাকপ্যাক স্কিনটা দেখতে পেয়ে যাবো ভ্যালেন্টাইন স্পেশাল। মানে ফ্রি ফায়ার আসলে কোন কনসেপ্টে ইভেন্টটা দিল আসলে আমি বুঝতেছি না। মানে একটা ব্যাকপ্যাকের স্কিন আর একটা ফালতু ওয়েপন স্কিনের জন্য একটা ফ্যান ইভেন্ট দিয়ে দিল। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 14 তারিখ। দ্যাট মিন্স 14ই ফেব্রুয়ারি আমরা এই ফালতু ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাবো। মানে ভ্যালেন্টাইন স্পেশাল কোনো ভ্যালুই নাই, মানে ভ্যালেন্টাইনের দিন এত নরমাল একটা ইভেন্ট দিচ্ছে। ভিডিওটা 8 মিনিটের উপরে হয়ে গেছে, এখনো যারা যারা ভিডিওটা দেখতেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারো, আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও ভ্যালেন্টাইন স্পেশাল যে হার্ট অ্যাটাক ইমোটটা আছে, মানে ডুও ইমোটটা, এইটা নিয়ে ইভেন্টও কনফার্ম হয়ে গিয়েছে। এরকম একটা রয়্যাল ইভেন্ট আছে এই ভ্যালেন্টাইন স্পেশাল হার্ট অ্যাটাক ইমোটটা নিয়ে 2026 এ। এছাড়াও এই ইভেন্টেই আগের বছরগুলোতে আসা ভ্যালেন্টাইন স্পেশাল যে ইমোটগুলো আছে ওইরকম একটা অথবা 2টা ইমোট দেখতে পেয়ে যাবো। এরকম একটা লাভ মি নট ইমোট আছে, মানে ক্যারেক্টারটা মানে রোজ ফিরে ফেলতেছে এরকম একটা ইমোট। এছাড়া আরো একটা ডুও ইমোট আছে। এরকম একটা রয়্যাল ইভেন্টও 100% কনফার্ম হয়েছে, যার ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে 16 তারিখ। দ্যাট মিন্স 16 ফেব্রুয়ারি আমরা এই যে রয়্যাল ইভেন্টটা আছে, ইমোটের রয়্যাল ইভেন্টটা আমরা अवेलेबल দেখতে পেয়ে যাবো। একটা ইমোট বের করতে মোটামুটি 800 থেকে 1200 মতো ডায়মন্ড লেগে যাবে। তো যারা যারা আনলক করতে যাচ্ছে এখন থেকে মোটামুটি ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। অ্যাঞ্জেলিক স্পেশাল যতগুলো ইভেন্ট ছিল, মানে এখনো যেগুলো পেন্ডিং রয়েছে সবগুলোই তো কনফার্ম হয়ে গিয়েছে ডেট সহ ইভেন্ট সহ। শুধুমাত্র পার্পল অ্যাঞ্জেলিক থিমের যে ইমোটটা আছে ইমোটটা নিয়ে লিস্ট পাওয়া যাচ্ছে, হয়তো একটা স্টেপ আপ ইভেন্ট অথবা স্ট্যান্ড ইভেন্ট আসবে, যে ইভেন্টে ইমোটটা अवेलेबल হয়ে যাবে। বাট এখনো ডেটটা কনফার্ম হয়নি, 16 তারিখ পর্যন্ত কনফার্ম ইভেন্ট রয়েছে। তো 17 তারিখ গ্যাপ দিয়ে হয়তোবা 18 তারিখে আমরা এই ইমোটের ইভেন্টটা দেখতে পেয়ে যাবো, অথবা 20 তারিখ বা 22 তারিখ। বাট এই অ্যাঞ্জেলিক থিমের যে ইমোটের ইভেন্টটা আছে এটা আমরা খুবই দ্রুতই দেখতে পেয়ে যাবো, বাট 16 তারিখের ভিতরে না। নেক্সট গোল্ড রয়্যালে তো এই মনো ইনিগমা বান্ডেলই আসতে পারে। তো এই থিমের যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো নিয়ে আদার্স সার্ভারে ইভেন্ট আসছে। এই যে জোস প্যারান্টের স্কিনটা আছে এটা ফ্রিতে দিচ্ছে। এছাড়াও টাইয়ের ডিজাইন একটা স্কাইবোর্ডের স্কিন আছে, এটা ওই সার্ভারে ফ্রিতে পাওয়া যাচ্ছে। ইমোটও ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো ইমোটটার নাম হচ্ছে ট্রিপল শুট। তো নেক্সট গোল্ড রয়্যালের থিমে আইটেমগুলো আসতেছে। দ্যাট মিন্স আমাদের সার্ভারে খুব দ্রুতই আমরা গোল্ড রয়্যাল যখন চেঞ্জ হবে ওই টাইমে অথবা আশেপাশে কোনো একটা টাইমে আমরা এই আইটেমগুলো ফ্রিতে পেয়ে যাবো ফ্রি ইভেন্ট থেকে। তোমরা জেনেই থাকবা সারা দুনিয়াতেই কিন্তু এআই চলতেছে। এর জন্য আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ারের এআই সিস্টেমের ব্যাপারে। তো ফ্রি ফায়ারের যে এআই সিস্টেমটা আছে এটা আসার কথা ছিল, তো
এটা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছে যে আসলে কবে আসবে বা আসবে কিনা। তো এআই অ্যাসিস্ট্যান্ট যে সিস্টেমটা আছে এটা আমাদের গেমে আসতে চলেছে আর অনেকগুলো সার্ভারে চলেও আসছে। তো আমরা যদি গেমের সেটিংসে যাই, কাস্টম এসইউডি তে যাই, এখানে দেখতেই পাচ্ছ এআই অ্যাসিস্ট্যান্টের আইকনটা আছে। এটা আমাদের ইচ্ছামতো আমরা কাস্টমাইজ করতে পারবো। বাট এখনো আমরা গেমের ভিতরে এআই অ্যাসিস্ট্যান্টের এই অপশনটা দেখতে পাই না। বাট তোমাদের কোশ্চেন থাকবে যেটা আমি কিভাবে ইউজ করতেছি বা আমার আইডিতে কিভাবে আসতেছে, কারণ আমি এর সাবস্ক্রিপশন নিয়ে রাখছি। জাস্ট জোকিং। তো এই যে সেটিংসটা আছে এটা ইউজ করার জন্য আমরা সেটিংসে যাব, ইনফরমেশনে যাব, এরপর আমরা নিচে চলে যাব। নিচে গেলে এখানে লেখা আছে গেম অ্যাসিস্ট্যান্ট, বাট লেখা আছে अवेलेबल আনটিল লেভেল 8। দ্যাট মিন্স যারা গেমে নতুন বা যাদের আইডি লেভেল 8 বা 8 এর নিচে, শুধুমাত্র তাদেরই এই এআই অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটা কাজ করবে। এরপর নিচে বিআর ম্যাপ অ্যাসিস্ট্যান্টের অপশনটা আছে, এটা আমরা চাইলে অন করতে পারবো অথবা অফ করতে পারবো। ভলিউম কত থাকবে সেটা সেট করতে পারবো। চেয়ার আপ অন থাকবে নাকি অফ থাকবে, মানে যখন কোনো প্লেয়ারকে এলিমিনেট করবা সে সুনাম করবে নাকি না করবে সেটা অন অফ করতে পারবা। পিকআপ টিপস দেবে কি না দেবে এরকমই আছে, অ্যাকশন টিপস, গান টিপস, সার্ভাইভাল টিপস। এছাড়াও সিএস ম্যাপ অ্যাসিস্ট্যান্টও আছে, এটা আমরা চাইলে অন অথবা অফ করতে পারবো, ভলিউম আপ ডাউন করতে পারবো। তো এই এআই অ্যাসিস্ট্যান্টের অনেক কাজ আছে। যেমন আমার সামনে রয়েছে একটা ভেন্ডিং মেশিন। তো এই ভেন্ডিং মেশিনটা কি নতুন প্লেয়াররা নাও জানতে পারে, তখন তারা ওই এআই অ্যাসিস্ট্যান্টের উপর ক্লিক করবে, ড্র্যাগ করে ভেন্ডিং মেশিনের উপর নিয়ে যাবে, এটার লেখা উঠে আসবে যেটা একটা ভেন্ডিং মেশিন, এটা শপ। এখান থেকে আইটেম রিওয়ার্ড ফ্রিতেও নেওয়া যায় অথবা পারচেজও করা যায়। তো অলরেডি আমাদের গেমে এআই অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটা চলে আসছে। যাদের আইডিয়াল লেভেল 8 অথবা 8 এর নিচে তারাই এটা ইউজ করতে পারবে। আসলে যারা ওল্ড প্লেয়ার তাদের জন্য এআই অ্যাসিস্ট্যান্ট সিস্টেমটা আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ তারা সবকিছু সম্পর্কেই জানে। বাট সবার জন্য अवेलेबल থাকলে কি হবে, গেমে যদি কোনো নতুন জিনিস আছে তাহলে আমরা এই সেটিংসটা অন করে ওই জিনিসটা সম্পর্কে জানতে পারবো যে আসলে এটা কি জিনিস। তো এআই অ্যাসিস্ট্যান্ট যে সিস্টেমটা আছে এটা সব লেভেলের জন্য আসা প্রয়োজন কিনা বা লাগবে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো এখন আমরা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে। ভ্যালেন্টাইন স্পেশাল 100% কনফার্ম মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন স্পেশাল যে মেল ফিমেল বান্ডেলগুলো ডিজাইন করা হয়েছিল, তো ওই বান্ডেল আইটেমস গুলো নিয়েই কিন্তু আসতে চলেছে মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট। তো মিক্সচার ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে এইবারের মানে 2026 ভ্যালেন্টাইন স্পেশাল যে মেল ও ফিমেল বান্ডেলগুলো আছে এগুলো আমরা দেখতে পেয়ে যাবো। মিক্সচার ইভেন্টের মেইন কনসেপ্টটাই হচ্ছে যেই থিমে আসবে ওই থিমের ব্র্যান্ড নিউ দুইটা আইটেম আসবে অথবা তিনটা আইটেম আসবে যেগুলো আগে কখনো আসে নাই। 2026 এর ভ্যালেন্টাইন স্পেশাল যে মেল এবং ফিমেল বান্ডেলগুলো ডিজাইন করা হয়েছে, আমার কাছে পার্সোনালি লাস্ট অনেকগুলো ভ্যালেন্টাইন ইভেন্টের থেকে এই দুইটা বান্ডেল খুবই জোস লাগছে। সচরাচর মিক্সচার ইভেন্টে খুব বেশি ভালো আইটেম ইউজ যায় না, বাট এই দুইটা বান্ডেলই হবে মিক্সচার ইভেন্টের খুবই ভালো আইটেম। এছাড়াও একটা ওয়েপন স্কিনও দেখতে পেয়ে যাচ্ছে, এটাও থাকবে ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে, মানে এই তিনটা আইটেম থাকবে নতুন এবং গ্র্যান্ড প্রাইজের ভিতরে। এছাড়াও একটা মিক্সচার ইভেন্টে যা আইটেম থাকে ইভোগানের টোকেন, টোকেন ক্রেট, আদার কিছু বান্ডেল, ইমোট, সার্ভবোর্ড, ব্যাকপ্যাক, আফটার ব্যানার এগুলো তো থাকবেই। তো এই ইভেন্টটাও কনফার্ম হয়ে গিয়েছে, ডেটটাও কনফার্ম হয়ে গিয়েছে। ডেটটা হচ্ছে 12 তারিখ, 14 ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আর তার 2 দিন আগে ভ্যালেন্টাইন স্পেশাল আসতে চলেছে মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট। ইভেন্টটা কমপ্লিট করতে মোটামুটি 1200 থেকে 1500 ডায়মন্ড লেগে যাবে, মোটামুটি ভালো সবাই টেবিল আনলক করতে। সো যারা আনলক করতে চাচ্ছে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখবা। এখন আমি তোমাদেরকে মার্চ মাসের বুইয়া পাসটা ফুললি রিভিউ করে দেখাবো। সো তোমরা বুইয়া পাসের পিএক্সএস দেখতে পেয়ে যাচ্ছ। ফার্স্ট অফ অল তোমরা পারচেজ ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এরপর ফ্রি এবং পেইড আইটেমস যে মেইন আইটেমগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ। এছাড়াও বুইয়া পাসের ফার্স্ট লেভেলে প্রিমিয়াম আইটেমসে আমরা এর ফ্লেভার বান্ডেলটা দেখতে পেয়ে যাবো। আগেই বলে নিচ্ছি মার্চ মাসের বুইয়া পাসটাতে কিন্তু ইমোট থাকবে, এছাড়াও আইটেম রেটগুলোও ভালো আছে, তো সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো এই যে ফ্লেভার বান্ডেলটা আছে আমার কাছে মোটামুটি মানে এভারেজ লাগছে। এছাড়াও একটা টেম্পোরারি ইউজের স্কিন দেখতে পেয়ে যাচ্ছে, এটা সামনে গেলে আমরা পার্মানেন্ট পেয়ে যাবো। এরপর 10 লেভেলের ফ্রি আইটেমস থেকে আমরা এরকম একটা ফ্রি লুট বক্সের স্কিন পেয়ে যাবো। এছাড়াও 20 লেভেলের ফ্রি আইটেমসে এরকম একটা ব্যানার পেয়ে যাবো। আরো প্রিমিয়াম আইটেমসে এরকম একটা জিপ কারের স্কিন দেখতে পেয়ে যাচ্ছ, বাট এটা তেমন কোনো অ্যানিমেশন নাই। এছাড়াও 30 লেভেলের প্রিমিয়াম আইটেমসে এরকম জোস একটা লুট বক্সের স্কিন রয়েছে, মেইনলি বুইয়া পাসটা খাজানা থিমে ডিজাইন করা হয়েছে। এরপর 40 লেভেলের প্রিমিয়াম আইটেমসে এরকম একটা স্কাইব্রিড স্কিন রয়েছে যেটা দিয়ে আমরা প্লেন থেকে নিচে নামতে পারবো। এরপর 50 লেভেলের প্রিমিয়াম আইটেমসে ইউজার স্কিনটা পার্মানেন্ট পেয়ে যাবো, এছাড়াও ফ্রি আইটেমসে আফটারটা পেয়ে যাবো। এরপর 60 লেভেলের প্রিমিয়াম আইটেমসে এরকম একটা হালকা অ্যানিমেটেড প্যারান্টের স্কিনও পেয়ে যাবো। দেন 70 লেভেলের ফ্রি আইটেমস থাকছে এরকম একটা সানগ্লাস, এন্ড প্রিমিয়াম আইটেমসে আমরা এরকম একটা ব্যাকপ্যাক স্কিন পেয়ে যাবো। এটা মেইনলি কম্পাস থিমে ডিজাইন করা হয়েছে, ইফেক্ট অ্যানিমেশন ডিজাইন আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। এছাড়াও 80 লেভেলের ফ্রি আইটেমসে এরকম একটা রেড স্কিন দেখতে পেয়ে যাবো যার ব্লাস্টিং অ্যানিমেশন দেখতে পাচ্ছ। এরপর 90 লেভেলের প্রিমিয়াম আইটেমসে থাকছে সেই টিজার রেইন ইমোটটা, উপর থেকে গোল্ড কয়েন টয়েন পড়তেছে, এন্ড ক্যারেক্টারটার গলায় হাতে সোনার নেকলেস টেকলেস চলে আসতেছে, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এছাড়াও বুইয়া পাসটার 100 লেভেলে দেখতে পেয়ে যাবো আমরা সেই কাঙ্ক্ষিত মেল বান্ডেলটা। আমার কাছে এই মেল বান্ডেলটা খুবই ভালো লাগছে, বাট ফিমেল বান্ডেলটা অতটা ভালো লাগে না। এই মেল বান্ডেলটা ইউজ করার মতো একটা বান্ডেল, মানে ইউজ করা যাবে। এছাড়াও এর ব্যাকের
অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এটা একটা মাস্কও আছে। সব মিলিয়ে খুবই ভালো বান্ডেলটা। একে তো মেইন বান্ডেলটা ভালো আছে, এছাড়া এই বুইয়া পাঁচটা ইমোট আছে, আরো কিছু কিছু আইটেম আরো ভালো আছে। দেখছো এই বুইয়া পাঁচটাকে 5 এর ভিতরে আমরা 4 রেটিং দিতে পারি। তো তোমরা কত রেটিং দিবা অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। তো এটাই হচ্ছে মার্চ মাসের বুইয়া পাঁচটা দিচ্ছি। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল গেট ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।